নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, দুনিয়ার সকল কিছু তার কাছে তুচ্ছ ছিল। ইব্রাহিম নবী ছিলেন আল্লাহ পাকের খলিল। কি ছিলেন? খলিল মানে হলো বন্ধু। আল্লাহর কি ছিলেন? বন্ধু ছিলেন। আল্লাহ তাআলাকে ইব্রাহিম নবী এত বেশি ভালোবাসতেন, দুনিয়ার তার স্ত্রী, পরিবার, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহকে এবং আল্লাহর বিধানকে ইব্রাহিম নবী বেশি পছন্দ করতেন। এবং আল্লাহর বিধানকে ইব্রাহিম নবী বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর বিধানকে তিনি দুনিয়াতে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। ঠিক কিনা? আল্লাহর বিধান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, শত কষ্ট সহ্য করার পর ইব্রাহিম নবী যখন ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাকের নির্দেশে আবার বের হয়ে আসলেন, সেখানে তিনি জ্বালা হলেন না। ইব্রাহিম নবী সেখানে পুড়লেন না, কারণ ওই আগুনের ক্ষমতা যদিও ছিল, কিন্তু এই আগুনকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ওই নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে, ওই আগুনকে আল্লাহ বলেন, ইয়া নার, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডাতে পরিণত হয়ে যাও। কি হয়ে যাও? শান্তিদায়ক ঠান্ডা। তো ইব্রাহিম নবী সে আগুনের পুড়িয়ে দেওয়ার যার স্বভাব, সেই আগুন ইব্রাহিমকে পুড়ে নাই, ইব্রাহিমের জন্য আগুনটা কি হয়েছে? ফুলের বাগান হয়েছে। এজন্য কবি বলেন, ইব্রাহিমী ইমান যদি হয় কোথায় বিদ্যমান, অগ্নিকুণ্ড হতে পারে খুব সুরত এক পুষ্পোদ্যান। ইব্রাহিমের যে ইমান, এটা যদি কোথাও বিদ্যমান হয়, তাহলে ওই অগ্নিকুণ্ড আগুন ও ফুলের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই নমরুদের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার পর এবার ইব্রাহিম নবী বললেন, যেহেতু এখানে মানুষ আমাকে মানতেছে না, আমার ধর্মের কথা শুনতেছে না, এক আল্লাহকে তো স্বীকার করতেছে না, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি এমন এক দেশে যাব যেখানে আমি নির্বিঘ্নে আল্লাহর দাওয়াত দিতে পারবো, যারা আমার কথাগুলো মানবেন, এমন একটা দেশে আমি চলে যাব। উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবী বাবেল শহর থেকে শামের দিকে যাবেন। কোথায় থেকে কোথায়? বাবেল শহর থেকে কোথায় যাবেন? শামে যাবেন, সেখানে দিনে দাওয়াত দিবেন। এই শামের উদ্দেশ্যে যখন তিনি গেলেন, তার সাথে ছিল তার স্ত্রী সারা আলাইহিস সালাম। কি ছিল? সারা আলাইহিস সালামকে যখন নিয়ে রওনা হলেন, ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্ব সুন্দরী। কি ছিলেন? বিশ্ব সুন্দরী। ওই বাবেল শহর থেকে যখন শামের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে মিশরের কাছাকাছি গেলেন, তৎকালীন মিশরের বাদশা ছিল বড় জালেম। কি ছিল? জালেম। সুন্দর মহিলাদেরকে সে অত্যাচার করত, খারাপ আচরণ করত। ওই জালেম বাদশা সাদেব বিন সাদেব তার বিভিন্ন জায়গায় কিছু লোক সেটেল করে রাখছেন, যেখানে সুন্দর রমণীদেরকে পাবেন সেখানে তার কাছে নিয়ে আসা হবে। ওই সারা আলাইহিস সালামকে পাওয়ার পর যখন তাকে তার কাছে নিয়ে আসা হলো, ওই সাদেব বিন সাদেব সারা আলাইহিস সালামের সাথে যখন কুকর্ম করতে অগ্রসর হয়, তখন সাথে সাথে সে বিকলাঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? হাত পা অবশ হয়ে যায়। তখন সে বলে যে আমার ভুল হয়েছে, আমাকে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, তারা আমি তোমাদেরকে হাত বাড়াবো না। সারা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আবার সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর সে আবার হাত বাড়ালো। এইভাবে 2-3 বার করা হলো। এক পর্যায়ে সে তার সাথে কুকর্ম করতে পারে নাই। এবার সে সাদেব বিন সাদেব তিনি বললেন, তোমরা আমার কাছে খাদেমদেরকে বললেন, তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো? এ তো কোনো সাধারণ মানুষ না, এ হয়তো জিন অথবা ফেরেশতা হবে। কি হবে? সে তো মানুষ না, তাকে ধরতে গেলে সে কি বিকলাঙ্গ হয়ে যায়। ওই
সাদিফ বিন সাদিফ তাকে তার আল্লাহ বিরুদ্ধের কথা এবং তার এত মর্যাদা দেখে তার একজন খাদেম বাদি নাম তার হাজেরা, কি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে উপহার দিলেন, বলে নাও তাকে নিয়ে যাও। সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেলেন ইব্রাহিম নবীর কাছে নেওয়ার পর, এবার ইব্রাহিম নবী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমাদের তো কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবী কি হইতো না, সন্তান হইতো না, প্রায় 120 বছর বা কাছাকাছি কোনো সন্তান ছিল না। ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমাদের যেহেতু কোনো সন্তান হয় না, আমি আপনাকে উপহার স্বরূপ হাদিয়া স্বরূপ হাজেরাকে দিলাম, যাতে করে আল্লাহ তার বংশ থেকে একটা সন্তান দেন। আমার মা বোনদের জন্য শিক্ষা, অনেক মা বোনদের সন্তান হয় না, কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু যদি ওই স্বামী যদি আরেকটা বিবাহ করতে চায়, আমাদের মা বোনরা দেখা যায় সেটা রাজি হয় না। রাজি হয়নি। অথচ ইসলামে শরীয়তে আমাদের এই ধর্মে বা আমাদের নিয়মে একটা পুরুষের জন্য 4টা বিবাহ করা জায়েজ, যদি সে 4টার হক আদায় করতে পারে। কি করতে পারে? কোনোটাকে বেশি কোনোটাকে কম এমনটা হবে না, বরং সবাইকে সমানভাবে যদি দিতে পারে, তার শক্তি সকল সামর্থ্য সকল কিছু সে দিতে পারে, তাহলে তার জন্য কমপক্ষে 4টার সুযোগ ইসলামে আছে। আর যদি সে 2টা করার পরে ব্যালেন্স ঠিক করতে না পারে, তাহলে তার জন্য 2টা উচিত না, কিনা? বড় স্ত্রী বিবাহ করছেন, দ্বিতীয় স্ত্রী পেয়ে প্রথম স্ত্রীকে যদি কেয়ার না করে, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ হারাম, দ্বিতীয় বিবাহ তার জন্য জায়েজ নাই, বা সে তার হক নষ্ট করছে। কি করছে? আর যদি সে হক পালন করতে পারে, তাহলে শরীর তাকে একটা পারলে একটা, 2টা বলে 2টা, 3টা বলে 3টা, 4টা বলে 4টা বলে সুযোগ ইসলামী শরীয়তে আছে। আমার ভাইয়ের জন্য মা বোনদের দেখা যায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হলো, সারা আলাইহিস সালাম বলতেছেন আমাদের যেহেতু সন্তান হয় না, অতএব হাজেরাকে আপনার কাছে হাদিয়া দিলাম, যাতে করে আল্লাহ তার থেকে একটা সন্তান দিতে পারে। তার মানে সতীন হয়ে আরেক সতীনকে বিবাহ দিছে। চিন্তা করতে পারেন আমাদের মা বোনদের শিক্ষা আছে এখানে, যে আপনার স্বামী যদি আপনাদের যদি বাচ্চা না হয় বা কোনো কারণে যদি সে চায়, আগে তো বললাম যদি সে সক্ষম হয়, দ্বিতীয় বিয়ে করার সুযোগ তাকে দেওয়া। এটা যদি কোনো মহিলা যদি জেনে শুনে যদি বাধা দেয়, হ্যাঁ, তাহলে সে অনেক বড় গুনাহগার হবে, কারণ সেটা আল্লাহ বিধান, নবীর হাদিসকে আল্লাহ বিধানকে কি করছে, সে তিরস্কার করছে বা সে অপছন্দ করে নেয়। আমার ভাইয়েরা, ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ইব্রাহিম নবী মিলামেশা করার ফলে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন। এইদিকে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার পরহেজগার সন্তান আপনি আমাকে দান করেন। কি করছেন? নেককার পরহেজগার সন্তানের জন্য দোয়া করছেন কে? ইব্রাহিম নবী। তাহলে ইব্রাহিম নবী উনি একজন নবী, তো নবীর থেকে কি আবার খারাপ সন্তান হবে? কথা কয় না। তাহলে তো নবী, কিন্তু তারপরেও নবী হইয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। তাহলে আপনি আমিও যদি সন্তান আমরা চাই নেককার পরহেজগার, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? নামাজের মশালায় দাঁড়িয়ে তারপরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে নেককার পরহেজগার সন্তান দান করেন, তাহলেই পরে সন্তান আপনার নেককার পরহেজগার হবে। আমার ভাইয়ের জন্য মা বোনেরা, নেককার সন্তান এভাবে হয় না, আল্লাহর কাছে চাইতে হয়। কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়, কারণ নেককার সন্তানের বড় অভাব। বর্তমান সন্তান এমন হয়ে আছে, পিতা মাতা নিজে যতটা না অতিষ্ঠ, একটা সন্তান হওয়ার পরে সন্তান যদি খারাপ হয়, ওই ফ্যামিলিটা অশান্তিতে ভরে যায়। ঠিক কিনা? একটা সন্তান যদি খারাপ হয় অশান্তি ভরে যায় কিনা? এই জন্য নেককার সন্তান আল্লাহকে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে একটা নেককার, একটা সহনশীল সন্তান দান করলাম। কি করলাম? নেককার পরহেজগার সহনশীল একটা সন্তান দিলাম। সন্তানকে পাওয়ার পর আল্লাহ তাআলা আবার পরীক্ষা, ইব্রাহিম 100 বছর পরে 120 বছর পরে
সন্তানকে পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেছো নাকি একটু পরীক্ষা করতে চাই। আমাকে ভুলে গেছো, সন্তান মহব্বত করো নাকি আমাকে মহব্বত, একটু পরীক্ষা। বলে আল্লাহ আমি তো আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ বললেন নবী ইব্রাহিম ও খলিল, মুখে বললে হবে না, প্রমাণ দাও। সন্তানকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো নাকি? আল্লাহ পাক নির্দেশ দিলেন এই সন্তানকে হাজেরাকে এবং ইসমাইলকে নিয়ে ওই মরুপ্রান্তে রেখে আসো। কোথায়? মক্কায় রেখে আসো। আল্লাহ আদেশ পাওয়ার পর ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে সেই মরুপ্রান্তে রেখে আসছেন। মরুভূমি, যেখানে পানি নাই, খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, ওই জায়গা যখন তাকে রেখে আসা হলো, কোনো কথা নাই। ওই ছোট বাচ্চাটাকে নিয়ে সামান্য কিছু পানি ছিল, সামান্য কিছুর খেজুর দিয়ে তাকে রেখে আসা হলো। যখন বাচ্চাটাকে রেখে আসবে, এত বছর পর একটা সন্তান হয়েছে। আমাদেরও যদি মা বোনদের যদি 2, 4, 10 বছর 15 বছর পরে একটা সন্তান হলে কি মায়া, 100 বছর 120 বছর পর একটা সন্তান হয়েছে, ওই সন্তানটাকে পরে স্ত্রীকে রেখে আসবে, সেখানে কিছু নাই, মনে চায় না। ভারাক্রান্ত মন নিয়ে কান্না বিজড়িত কণ্ঠে ইব্রাহিম নবী যখন তাকে নিয়ে রেখে আসা হলো, ওই হাজরা আলাইহিস সালাম তাকে বললেন, ও প্রাণের স্বামী, আপনি আমাদেরকে রেখে যান যেখানে কোনো কিছুর ব্যবস্থা নাই। এটা কি আপনার নির্দেশে নাকি আল্লাহর হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম নাকি আপনার নির্দেশে? ইব্রাহিম নবী মুখের কোনো ভাষা নাই, মুখে কথা বলতে পারে না। ইব্রাহিম নবী ওই চোখের পানি টলমল করে পড়বে এমন অবস্থায় উপর দিকে নির্দেশ করলে, এটা আমার সিদ্ধান্ত না, বরং এটা একজনের সিদ্ধান্ত। তিনি কে? আল্লাহ সিদ্ধান্ত। হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর যদি সিদ্ধান্ত হয়, যাও যাও ও প্রাণের স্বামী, আপনি, আল্লাহ যদি আমাকে নির্দেশ করে যায়, দুনিয়ার আর কারো দরকার নাই, বরং ওই আল্লাহ আমাকে, আমার সন্তানকে সকল কিছুর ব্যবস্থা করবে। সুবহান। আমার ভাইরা, এবার যখন এদিকে যখন তারা ছিল, ওই ইব্রাহিম নবী চলে আসছে, এদিকে সন্তান হাজেরা সন্তানকে নিয়ে বড় কষ্ট পাচ্ছে। কিছুদিনের পর পানি শেষ। কি শেষ? পানি শেষ, খেজুর শেষ। এবার তার মহিলা মানুষ, মা বোনদের যদি খাবার না থাকে, বাচ্চা দুধ পায় না, ওই বাচ্চাটা দুধের পিপাসায়, দুধ নাই, ওই বাচ্চাটার মুখে মা হাজেরা তার ঠোঁটটা দিয়ে দিলেন বাচ্চার মুখে। ঠোঁট চুষতে চুষতে একটা সময় ঠোঁট থেকে আর পানি আসতেছে না। এবার সন্তানটা ছটফট করতেছে, মা হয়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। এবার তিনি দৌড় দিলেন, কারণ মরুভূমির মধ্যে, ওই বালুর মধ্যে যখন রোদ পড়ে চিকচিক করে, মনে হয় পানি। কি মনে হয়? পানি। একবার তিনি সাফা পাহাড়ে গেলেন, সেখানে মনে হয়েছে পানি, যে দেখে সেখানে পানি নাই। সেখান থেকে আবার যখন দূরে তাকায় মারওয়ার দিকে, সেখানে মনে হয় পানি, যেখানে কোনো পানি নাই। এভাবে 1 বার 2 বার করে 7 বার তিনি সেখানে চক্কর দিলেন। 7 বার চক্কর দেওয়ার পর আল্লাহ পাকের কাছে এই দৃশ্যটা এতটা পছন্দ হয়েছে, মা সন্তানের জন্য কত মায়া, মা সন্তানের জন্য কত কষ্ট করতে পারে, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখানোর জন্য, হাজীদের জন্য সাফা মারওয়ায় 7 বার সাহি করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। যাতে করে এই দৃশ্যটা হাজিরা কিয়ামত পর্যন্ত পালন করে, আর হাজেরার এই ঘটনাটা তারা স্মরণ করতে পারে। আমার ভাইরা, হাজরা আলাইহিস সালাম দেখতেছে ছোট্ট বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছে, ওই পা দাঁড়াইতেছে, পা থেকে হঠাৎ করে আল্লাহর আদেশে পা থেকে পানির ধাক্কা একটু, সেখানে একটু জায়গা হলো, সেখান থেকে আল্লাহর নির্দেশে পানি শুরু হয়ে গেল। কি হলো? পানি শুরু হয়ে গেল। সে দেখতেছেন ওই বাচ্চাটা যেখানে, সেখানে উপর থেকে কাক উঠতেছে। কি করতেছে? কাক। বাচ্চার কাছে আসছে, কেন কাক উড়ে? দেখতেছে ওই কাক পানি দেখে ওই সেখানে কাক উঠতেছে। বাচ্চার কাছে যখন আসছে, আসে দেখতেছে যে পানি আর পানি। তখন সে করছে কি, চতুর্পাশে কিছু কঙ্কর নিয়া সে চতুর্পাশে বান দিছে। কি কিছু? বেড়া দিছে। হাজরা আলাইহিস সালাম যদি সেদিন বেড়া না দিতেন, বান না দিতেন, তাহলে ওই জমজমের পানির কারণে গোটা দুনিয়া পানিতে, পুরা পানিতে ভরে যেত। সুবহানাল্লাহ। তিনি যখন বান দিলেন, বান দেওয়ার পরে তিনি সুরিয়ানি ভাষায় একটা কথা বলেন জম জম। জম জম এর বাংলা অর্থ থাম থাম। বাংলা অর্থ কি? থাম। মানে জিনিস যখন বলছে থাম, তখন আস্তে করে পানি উঠা বন্ধ হয়ে গেছে।
আমার ভাইয়েরা, সেখানে যখন সে ছিল ওই পানি পাওয়ার কারণে মরুভূমির মধ্যে, তখন সেখানে পানি পাওয়ার কারণে কিছু বণিকগণ যারা ব্যবসা করতে আসছে সেখানে ঘর বাড়ি বানাইছে। আল্লাহ পাক সেখানে ফল মূল সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছে। ওই ইব্রাহিম নবী এখানে চলে আসছে যখন সন্তান প্রায় বয়স 7 বছর অথবা 13 বছর হয়েছে। আবার আল্লাহ পরীক্ষা, আল্লাহ বলতেছে ইব্রাহিম সন্তান তো বড় হয়েছে, সন্তানকে দেখতেছো, আসতেছো যাইতেছো। সন্তান যখন ছোট থাকে তার মধ্যে 7-8 বছর হলে কিন্তু মায়া বেশি লাগে, কারণ বাবার সাথে কথাবার্তা বলে হাঁটতে পারে, দৌড়াতে পারে। এবার আবার পরীক্ষা, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি ওই সন্তানকে বেশি ভালোবাসো? পরীক্ষা। কি পরীক্ষা? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার নামে কোরবানি করো। কি করো? কোরবানি করো। চিন্তা করেন আল্লাহ কাছে কত কষ্ট করে চায়, 120 বছরের সন্তান আসছে, করছে আল্লাহ আল্লাহ বলতেছে কোরবানি করো। সে 7 তারিখে 8 তারিখে দেখছে, 8 তারিখ ফজরে 100 উট কোরবানি করেছে, মনে করছে প্রিয় বস্তু তো কোরবানি, 100 উট। চিন্তা করেন কত কত বেশি, 100 উট কোরবানি করছেন। 9 তারিখ আবার দেখছেন, আবার 100 উট কোরবানি করছেন। এবার করার পরে তিনি বললেন, আবার যখন 10 তারিখ আবার স্বপ্ন দেখলেন, এবার তিনি বললেন আমার প্রিয় বস্তু হয়তো ইসমাইল ছাড়া কেউ না। এবার ইসমাইলকে তিনি বললেন, হ্যাঁ আমার প্রিয় বস্তু ইসমাইল। কে? ইসমাইল। ইসমাইলকে আমাকে জবাই করার জন্য বলেছে আল্লাহ। এবার তিনি যখন ওই বাবেল শহর থেকে মক্কায় গেলেন, যাওয়ার পর এবার তিনি তো সন্তানকে যখন স্ত্রীর কাছে দিলে গেলেন, এবার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, দাও দাও আমার সন্তানকে সাজায় গুছিয়ে দাও। সন্তানটাকে সরাসরি তো বলা যায় না, বলা যায়? একটা মা যদি বলে তোমার সন্তানটা দাও জবাই করো, দিবে? বলে না দিবে? কখনো কোনো মা সন্তানকে দিতে দিবে না, কারণ মা এতটাই সন্তানকে মায়া করে, পৃথিবীর কেউ এত মায়া সন্তানের জন্য করে না। এই জন্য দেখেন আপনি কবরে লাশ রাখার জন্য আপনার পুরুষ যায়, কোনো মহিলাদের লাশ রাখার জন্য অনুমতি শরীয়তে নাই। কেন নাই? কারণ কোনো মা নিজের হাতে সন্তানকে কবরে রেখে এসে সুস্থ অবস্থায় বাড়িতে আসতে পারবে না, সন্তানের সাথে সেই কবরে সে মা শুয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? মা সেখানে শুয়ে যাবে। এই জন্য শরীয়তে মাকে কবরে রাখার অনুমতি দেওয়া হয় না। সে বললে একটু ঘুরে বলছে, সিস্টেম করে বলছে, বলে সন্তানকে দাও, দাওয়াতে নিয়ে যাব। কিসে নিয়ে যাব? দাওয়াত খেতে নিয়ে যাব। একজনের দাওয়াতে যাব, সে মনে করছে হয়তো দুনিয়া কেউ দাওয়াত দিচ্ছে, কিন্তু দাওয়াতটা আল্লাহ। দাওয়াতটা কার? সে মিথ্যা কথা বলে নাই। কার দাওয়াত? আল্লাহ দাওয়াত করছেন তাকে কোরবানি করার জন্য, আল্লাহ নির্দেশ। সে বললেন তাকে সাজায় দাও, তাকে দাওয়াতে নিয়ে যাব। ওই মহিলা মনে করছেন হয়তো তাকে দুনিয়ার দাওয়াতে নিয়ে সুন্দরকে সাজায় গোছায় দিলেন। সাজিয়ে দেওয়ার পর এদিক দিয়ে ওই শয়তান সন্তানকে যখন নিয়ে যাচ্ছে, শয়তান তার কাছে এসে বলছে, এই হাজেরা কই তোমার সন্তান সাজা গোছায় কই দিছো? সন্তানকে তো তোমার সন্তানকে তো জবাই করে দিবে। আরে কি কয়? বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে? এত বছর বয়স সন্তান করে না, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হাজারা বলেন যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে এক ইসমাইল কেন, 100 ইসমাইলকেও আল্লাহর নির্দেশে কোরবানি করতে আমি হাজার তৈরি আছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন মা। আমার ভাইরা, এই জন্য আমাদের মা বন্ধুর শিক্ষা যে আপনার আমার সন্তানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের সন্তানকে কোরবান দিতে হয়, ওই হাজরার মতো এতটা শক্তিশালী ঈমান আপনাকে থাকতে হবে। আমার ভাইরা, যখন এই শয়তান তার কাছে আশ্রয় পেল না, এবার প্রতিমধ্যে আবার তার কাছে গেছে। কার কাছে? ওই ইসমাইলের কাছে গেছে। বলে তুমি কোথায় যাও? বলে বাবার সাথে দাওয়াতে যাই। কোথায় যাই? দাওয়াতে। বলে না, তোমার বাবা তোমাকে জবাই করবে। বলে এটা কেমন কথা? বলে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার সে বলল, ও শয়তান, আল্লাহর যদি নির্দেশ হয় তাহলে আমি অবশ্যই রাজি। আমি কি রাজি? বাবাকে বললেন, বাবা আমাকে এমন এমন কথা বলতেছে। বলে কে? বলে শয়তান। সে বলছে বুঝতে পারছে সে একজন নবী। সে কে? সে একজন নবী। শয়তান যখন জামরায়ে ওকবা সেখানে বাধা দিলেন,
ওই ইব্রাহিম নবী ইসমাইলকে বল পাথর মার, কারে? শয়তানকে পাথর মার। সেখানে তাকে পাথর মারা হলো। আবার কিছু দূর যাওয়ার পর জামরে ওস্তা আবার সেখানে বাধা দিল, সেখানে আবার পাথর মারলেন 7টা। এরপরে আবার জামরে সোগরা আসার পর আবার যখন বাধা দিল সেখানে তাকে পাথর মারা হলো। 3 জায়গা তাকে পাথর, শয়তানকে পাথর মেরেছে। এই পাথর মারাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করবে ওই হাজিরা ওই 3 জায়গায় পাথর মারা তাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার যখন তাকে নিয়ে যাওয়া হলো মিনা প্রান্তরে। কোথায়? মিনা প্রান্তরে যাওয়ার পর এবার ওই বাবা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করি। কি করি? আমি তোমাকে জবাই করি। বলো বাবা তোমার কি মতামত? তোমার তো মতামত আছে, তুমি কি বলো? ওই সন্তান বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সে কি বলছেন? বলে আমার বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোথায় পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা পালন করেন। তখন সে যখন তার সন্তানটাকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিল, এবার ওই সন্তানটা চোখের পানি ছেড়ে বলে, বাবা আপনি আমাকে জবাই করবেন, কোনো দুঃখ নাই, তবে আপনি আমাকে এই কথাটা কেন একটু আগে বললেন না? বাবা আপনি ছিলেন না, আপনি আমাকে মরুভূমিতে রেখে গেছেন, সেখানে পানি ছিল না, খাবার ছিল না। বাবা দীর্ঘ 6-7টা বছর পর্যন্ত আমার মা আমাকে কত কষ্ট লালন পালন করেছে। বাবা ও বাবা, আপনি যদি এই কথাটা আমাকে বাড়িতে বলতেন, আমি আমার মার কাছ থেকে বিদায় একটা সালাম দিয়ে আসতাম। কি করতাম? বাবা আমি বিদায় একটা সালাম দিয়ে আসতাম। বাবা বলেন নাই, দুঃখ নাই বাবা, আপনাকে আপনি কিছু নসিহত করে যাই। আপনি আমাকে যখন জবাই করবেন বাবা, আমার হাত পা গুলো একটু বেঁধে নেবেন। আমার মৃত্যু যন্ত্রের কারণে যদি আমার হাত পা নাড়াই হাত পা যদি আপনার গায়ে লেগে যায় বাবা, তাহলে আপনার কষ্ট হবে, আল্লাহ নারাজ হবেন আমার সাথে, আমি আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। কি হবে? বেয়াদবি হয়ে যাবে। আমার হাতগুলো বেঁধে নেন। এই কথা বলার পর সে যখন হাতগুলো বাঁধতে ছিল, আবার কিছুক্ষণ বলবে, বাবা না না, আমার হাতগুলো আপনি বাঁধবেন না। আপনি যদি আমার হাতগুলো বেঁধে নেন তাহলে মানুষ মনে করতে পারে সে আল্লাহর বিধান মানতেছে না, এই জন্য তাকে বেঁধে নিয়েছে। এই জন্য বাবা আমার হাত পা গুলো আর বাঁধার দরকার নাই, আমি নড়াচড়া করব না। তাই বাবা আপনি আমার চেহারা একটু ঢেকে নেন। কি করে? আপনি আমার চেহারাটি ঢেকে নেন, কারণ আপনি বাবা উপরে থাকবেন, আমি সন্তান নিচে থাকবো। আপনি যখন আমার ঘাড়ে আমার গর্দানে ছুরি চালাবেন, হয়তো আপনি সন্তান হিসেবে আমার জন্য মায়া আসতে পারে। কি করতে পারে? মায়া আসতে পারে। যাতে মায়া না আসে আপনি নির্বিঘ্নে জবাই করতে পারেন। বাবা আপনি আমার চেহারাটা একটু ঢেকে নেন, তাহলে আপনার আমার প্রতি আর মায়া আসবে না। কি হবে না? মায়া আসবে না। এরপরে বলে, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনি ছুরিটা ধার দিয়ে নেবেন, কারণ বাবা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কারণ আমার যে তাড়াতাড়ি দমটা চলে যায়। এরপরে বলে, বাবা আপনি আমার এই গায়ের যে জামাটা আছে, এই গায়ের জামাটা নিয়ে আপনি আমার জনম দক্ষিণী মার কাছে আপনি হাদিয়া স্বরূপ দিবেন। কি করবেন? আপনি আমার মাকে আমার গায়ের জামাটা দিবেন, যাতে করে আমার মা আমার জামাটা পেয়ে যাতে করে একটু সান্ত্বনা পাইতে পারে। সন্তান নাই, সন্তানের জামাটা আছে, একটু পর্বত পায় মনে। এরপরে যখন সন্তানকে সে কাত করে শোয়াইল, কিন্তু কারণ এখানে আল্লাহর পরীক্ষা ছিল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন।
এরপরে যখন ইব্রাহিম নবী সন্তানে কাত করে শোয়াইলেন, আল্লাহ বললেন, ও ছুরি, ইসমাইলের যেন একটা পশমও না কাটে। কি করে না? একটা পশমও না কাটে। এরপরে যখন সে যত পৌঁছাইতেছে কাটতেছে না, ওই দিক দিয়ে ফেরেশতারা অবাক, বলে আল্লাহ আপনি কি ঘটনা ঘটাইতেছেন? বাবার হাতে সন্তানের জবাই সহ্য করা যায় না। ওই ফেরেশতারা তখন বলে আল্লাহ, তখন তারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে তারা আল্লাহর কাছে তাকবীর বললেন। এরপরে ওই জিব্রাইল আমিন আস্তে আস্তে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এটা আমার পরীক্ষা ছিল, তাকে আমার জবাই করার উদ্দেশ্য ছিল পরীক্ষা, সে আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে। এরপরে যখন জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা আনলেন, কি করলেন? একটা দুম্বা আনলেন। ইব্রাহিম নবী চার চোখ বাঁধা ছিল, ওই সন্তানটাকে পাশের থাকা অবস্থায় আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে সন্তানকে শোয়াইয়া জান্নাতে একটা পশু তার নিচে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? ওই পশুটা জবাই হয়ে গেল। এই সন্তান জবাই না হওয়ার কারণে ওই বাবা দেখলে, চোখ খোলার পরে দেখলে পশু জবাই হয়েছে। আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ও ইব্রাহিম, এটা আমার পরীক্ষা ছিল, বরং তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। তুমি যেভাবে আমি আল্লাহ নির্দেশ পালন করার অর্থে তোমার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছো, কিয়ামত পর্যন্ত সকল মানুষের শিক্ষা, আল্লাহর বিধান পালন করার অর্থে যদি নিজের সন্তানকে ত্যাগ করা লাগে, স্ত্রীকে ত্যাগ করা লাগে, সন্তানকে যদি জবাইয়ের নিজের ছুরি নিচে দেওয়া লাগে, আল্লাহর বিধান পালন করার অর্থে ওই সন্তানকে নিজের ছুরি নিচে দেওয়ার জন্য যেন দুনিয়ার সমস্ত মানুষ একনিষ্ঠভাবে প্রস্তুত থাকে, এই শিক্ষা তোমার থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ নিবে। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি কি বুঝলেন? যে আল্লাহর নির্দেশ পালন করাতে সন্তান, স্ত্রী, সন্তান সকল কিছু ত্যাগ করতে হবে, আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে। ঠিক কিনা আমার ভাইরা?